হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছি, আমরাও ভালো আছি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগত। তো প্রতিদিনের মতন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা আগেও দিয়েছি, আবার নতুন করে দিচ্ছি। যেহেতু আগে কেউ দেখতো না, এখন একটু দেখে, তার জন্য আবার নতুন করে মাংস রান্না রেসিপি। তো একদম নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই। তো ওখানে দেখেছো আমি এখানে আলু আর রসুন দিয়েছি। তো ওটা ভেজে নিয়েছি। ওটা ভেজে নিলে একটু টেস্টটা ভালো আসে। আর এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার আগে তো এই যে জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা এই যে দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। আর এখানে মাংসটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে 2.5 কেজি আছে মাংস, ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা এমনি আগে ভেজে নিলে ভালো হয়, হালকা একটু মশলা মাখিয়ে। কিন্তু আমি একবারেই মানে এই যে পেঁয়াজ কাঁচামরিচটা দিলাম এখানেই দিব। এখানে একটু ভেজে তারপর মশলা দেব। এইভাবেও ভালো হয়। তো এই যে পেঁয়াজটার মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিছি, কারণ তেলের মধ্যে ভাজা হলে একটু গ্রানটা ভালো আসবে। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এইভাবে একটু ভাজবো। তো হালকা করে একটু তেলে ভাজলে মাংসটার টেস্টটা ভালো আসে আর কি। তো এই যে দেখো, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো উপরে একটা ভাজা ভাজা একটাই হবে, তখন মশলাগুলো দিব। তো সব মসলা তোমরা পরিমাণ মতন দিবে, যে যেটুকু মাংস নিবে ওই পরিমাণে দিবে। আমি এখানে 2.5 কেজি নিয়েছি, আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে আদা রসুন আর কাঁচা জিরা বাটা আছে ওইটা। আর স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে নিই, তারপর গুঁড়া মশলা দিব। এই মাংসটা রান্নার হচ্ছে বেশি ভালোভাবে কষাতে হবে, একদম কষাতে হবে। তো এখানে হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেব। তো তোমাদের পরিমাণ মতন দিবে, যে যেরকম ঝাল খাও ওইভাবে দিতে পারো। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানোটাই হচ্ছে এই মাংস রান্নার টেস্টটা আর কি ভালো আসে। তো আমি এখানে কাঁচামরিচও দিলাম, শুকনো মরিচও দিলাম। তোমরা তোমাদের যদি মন চায় যেটা ইচ্ছে ওইটা দিয়ে রান্না করতে পারো। তো ভালোভাবে কষিয়ে নিই। তো কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিব। আর এখানে আমি ওই আলু রসুনটা যে ভেজে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো রান্না করতে করতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মা রান্না করতো, তখনকার মাংসের টেস্টটা কত সুন্দর হতো, কত ভালো হতো। আর গ্রান সেই মানে মনে হয় যে সারা পাড়া জুড়ে গ্রান বের হয়ে যেত। কিন্তু হয়তো আগে কম খাওয়া হতো। আর পোল্ট্রি মুরগিও তো ছিল না, দেশি মুরগি পালা মুরগি খাওয়া হতো। আর অনেক কম খাওয়া হতো, হয়তো তার জন্য উম গ্রান বা খেতেও খুব সুস্বাদু লাগতো। আর এখন তো অনেক খাওয়া হয়, প্রচুর খাওয়া হয়, তার জন্য হয়তো এখনো ভালো লাগে, কিন্তু আগের মতো না। এখন তো প্রচুর মাংস খাওয়া হয়, আর আগে অনেক কম খাওয়া হতো। আমার মনে পড়ে তো বছরে খুব হলে 2-3 বার খাওয়া হতো। তো এই যে দেখো রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এখনো আমি এই গরম মশলা গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দেবো, যেহেতু জিরা ইটা দেওয়া আছে তো এখানে কম কমই দেবো। নামানোর আগে দিলে হয় কি ঘ্রাণটা ভালো আসে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই খুবই ভালো লাগবে। একদম নরমাল, কোনো ঝামেলা ছাড়াই। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। যতক্ষণই ভিডিও ছাড়বে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।